দুঃস্বপ্নের দিন পেরিয়ে নাবিকদের ঘরে ঘরে এখন ঈদ আনন্দ। জানিয়েছেন বন্দুকের নলের নিচে কেটেছে প্রতিটি দিন, ছেড়ে দিয়েছিলেন বেঁচে ফেরার আশাও। জিম্মি দশায় ৩৩ দিন মনে হয়েছে ৩৩ বছর। নাবিকদের অক্ষত অবস্থায় ফেরাতে পেরে খুশি মালিকপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ২ মাসের জিম্মি দশা কাটিয়ে পরিবারকে কাছে পেয়ে আবেগে আপ্লুত লক্ষ্মীপুরের আইয়ুব। আনন্দে আত্মহারা স্বজনরাও। পরিবারের সদস্যদের চোখে মুখেও আনন্দ অশ্রু। ফিশিং বোট থেকে আমাদেরকে অ্যাটাক করছে, যার কারণে আমরা ওদের সাথে মানে ওদের বাধা দেওয়ার মতো করার মতো আমরা টাইম পাই না। গেছে আমার রোজার মাস কিভাবে গেছে, আমি তো নিজে কোনো খানা কোনায় কি আমি তো কান্না কাটি। শুধু লক্ষ্মীপুরের আইয়ুব নয়, ২৩ নাবিকের ঘরে ঘরে এখন আনন্দ। তারা বলছেন জিম্মি অবস্থায় একসময় হয়তো আপন ঠিকানায় ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন। বেঁচে ফেরার শঙ্কার মধ্যে চোখে ভাসছিল ফেলে আসা প্রিয়জনদের মুখগুলো। হার্টবিট বেড়ে যাচ্ছে, বারবারই চিন্তা করতেছে এটাই মনে শেষ এবং এই জিনিসটা আমাকে এখনো এত বেশি বোকায়, এটা আমি এটা আমি এখনো স্বপ্নের ঘুরেও দেখি। আসলে এখন ফিরে আসাতে ঈদের মতো আনন্দিত অনুভূত হচ্ছে। জাহাজের প্রধান কর্মকর্তা জানান জিম্মি দশার ৩৩ দিন ৩৩ বছর মনে হয়েছে তাদের। আন্তর্জাতিকভাবে এইটাকে হাই রিস্ক এরিয়া ঘোষণা না করার ফলেই আমরা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি বলে আমি মনে করি। যদি এটা হাই রিস্ক এরিয়ার ভিতরে থাকতো তাহলে আমাদের কোম্পানি অবশ্যই আমাদের আর্মগার্ড দিত, আমরা অবশ্যই কোম্পানিকে বলতাম আর্মগার্ড নেওয়ার জন্য। নাবিকদের অক্ষত অবস্থায় ফেরাতে পেরে খুশি মালিকপক্ষ। অনেক কিছু হয় যেগুলোতে আসলে আমাদের কন্ট্রোল থাকে না, আবার অনেক সমস্যা এমনভাবে সমাধান হয় যেটা চাইলেও আমরা পারতাম না। এবার আমরা আনলাকিও ছিলাম, আবার লাকিও হয়ে গেছে। আমি বলবো যে পুরো সিচুয়েশনটাতে এত সুন্দর করে এত তাড়াতাড়ি সমাপ্তি হলো। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে KSRM গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করে সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল রাতে জাহাজটি মুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।